বলছি যদি দৌড় দিয়ে তাহলে গুলি করবো। আমি বলছি কী কারণে সমস্যা রেখো এই ক্ষয় খালি কথাটা বলছি এর পিছন দিকে আমার নাজমুল দুটো কোপ দিছে পায়ে। আমার ডাইনিবার দুটো কোপ দিয়ে এই দেখেন আমার পাওয়াটা, আমার কোপ দিয়ে দুইটা পাও রক কাটিয়া মাংস কাটিয়া ফেলাইছে। পর চিকিৎসা করতে গেছি, পর ডাক্তার বলছে না তো হবে না, আপনি পাও কাটা, এটা পাও কাটতে ফেলাইছে ওরাই। আমার জন্মভূমি, আমার বাপ দাদা জন্মভূমি, এতে কয় আম করে তারাই দিব ওরা। মূলত ঝামেলাটা হয়েছে এইটা বলো ব্যবসা নিয়ে। এইটা বলো ব্যবসা নিয়ে আমি টুকটাক একটু খুচরা এটা বলে বিক্রি করতাম, মহলের ভিতরে দিতাম, বেশি দূরে না, আমার মহলের ভিতরে এটা বলে দিতাম। এখানে একটা হয়েছে এখন রাব্বানি নাসির কাইকু ওনারা এসে এখন বলতেছে এখন ভাই এটা বলে দেবো আমরা। আমি বলছি তোমরা দিবে কী কারণে, আমার মহলের ভিতরে আমি দিতেছি। কত আপনি ভাইয়ের সাথে কথা বলেন। আমি ভাইয়ের সাথে কথা বলুন, কোন ভাই? কয় মমিন ভাই। যাক এই কথা বলার সাথে ওদের সাথে চেতাচেতি করার পরে আমি চলে এসে, ওর চলে আসে 3 দিন পরে ফোন দিয়েছে মমিন। মমিনটাকে নিয়ে এসে ওর উপরে সামনে 4 দোকান এখানে। ভাই কী হয়েছে বিষয়টা কি প্লাবন কিছু বলছে? আমি বলছে 10 লাখ টাকা চাইছে আমার কাছে। 10 লাখ টাকা না দিই হয়তো ব্যবসা করলে 3 ভাগ 2 ভাগ দিবেন ওদেরকে, 1 ভাগ নেবেন আমনে। আচ্ছা না হয় তাহলে একবারে 10 লাখ টাকা দেন, থানা পুলিশ পুরো এলাকা যা আছে সবাই আমার কাছে করবেন, বুঝবো হারা। আর যা সাপোর্ট দেওয়া দরকার আমি সাপোর্ট দিব। আমি বলছি আমি একটাও দিব না। আমি যদি টাকা না দেন তাহলে পোলাওনের বিষয় তো বুঝেন, ওই টাকার মুখ হয় না, পোলাওনের যেটা করা দরকার ওটা করে নেব। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমি মা হিসেবে আমার খুবই কষ্ট লাগে। আমি আমার ছেলের কাছে আইয়া মোহর দিয়ে চাই আমি বাইরে জায়গা। আমার ছেলে আমার দেখলে খানা খায় না, কান্দাকাটি করে। আমার নিজেও খানা খাই না, কান্দাকাটি করি। আগে ছেলে কামাই রুজি করছে, খাইছি। ওখানে মানুষের বাড়িতে কাজ করি, এই যে মানুষের বাড়িতে কাজ থুইয়া খেলে আসলাম। এটা লাগে আঙ্কেল আমরা সুখ বিচার চাই, মমিনের বসকিত চাই। কি বলবো আর কিছুই বলার মতো কোনো ভাষা নাই, কারণ বলবো কিভাবে, কেউ আমাদের বিচারই করে না। আমরা একটা মামলা করলাম, থানায় গেছি, থানায় মামলা নেয় না। কোর্ট থেকে মামলা করছি, মামলাটা কোর্টে আমাদের হয়েছে, তারপরও থানা থেকে কোনো আসামি ধরতেছে না। আসামি ওপেনলি ঘুরতেছে, আর ওরা আমাদের হুমকি দিতেছে মামলা তুলে না নিলে আমার বাচ্চারে করে ফেলাইব, আমার বাচ্চা খুঁজেই পাবো না, লাশই খুঁজে পাবো না। বলেন না এখানে মানে কাউরে যে কিছু বলবো আর কি করবো। এই বাসাটায় আইসে উঠছি ভাড়া, এই বাড়িওয়ালার প্রথম হুমকি দিছে আমাদেরকে বের করে দেওয়ার জন্য। তো বাড়িওয়ালা বের করে দেয় নাই দেখা একটা মিথ্যা মামলা দিয়ে বাড়িওয়ালার এর ভিতরে করে দিছে হয়রানি। তো এখন বাড়িওয়ালা বাধ্য আমাদেরকে বের করে দেওয়ার জন্য। তাহলে আমরা কোথায় গেলে বিচার পাবো বলেন? কিছুদিন আগে 50-60 জন পোলাপান দাও ছুরি চাপাড়ি লইয়া দৌড়াদৌড়ি আরাম বসে। আমি রাস্তার মাঝে দোকানদারি করে আতঙ্ক। আসলে বিচারটা হইতো, বিচারটা কেমনে হয় না তো বুঝলেন, বিচারটাতে হয় না। টাকা দেয়, পুলিশের টাকা দেয়, বন্ধ। থানায় গেলে আমরা মামলা নিই না, কয় তোমরা আপোষ হয়ে যাও। আপোষ কি একটা মানুষের প্রতিটা অঙ্গ তার শেষ করে দিছে, এটা কি আপোষ হইতে পারে কোন? পরে আমি বলছি বলে আমি তার মামা, তোমরা আসো আমার লোক বসো, কথা আলাপ আলোচনা করি। আমার কয় বেশি কথাগুলি বাড়ি থেকে বাইরে বার করে দেবো, এই এলাকা সারা করে দেবো। হ্যাঁ আমাদের এলাকা, আমার জন্মভূমি, আমার বাপ দাদা জন্মভূমি, এতে কয় আম করে তারাই দিব ওরা। আপনি কি কম আপনি বলো আমরা। ওই ঘটনা ঘটার পরে আপনার ওরা যেই অভিযোগটা দিছিল থানায় মামলার জন্য, যেদিন তার 2 দিন পরে যে ঘটনাটা দিছে ওই ঘটনায় আমার কোনো নাম নাই, উল্লেখ নাই। তারপরে আমি দেখতে গেলাম 2 মাস পরে আমার নাম আসছে। 2 মাস পরে কোর্টে যায় আমার নামে মামলা দিয়ে। এটা রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করছে, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য। আমার যে এন্টি গ্রুপ গুলো আছে ওরা ওদের টাকা পয়সা দিয়ে এরকম কিছু করাইছে। এর বাইরে ওর সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো হিসাব নিকাশ নেই। আর ওর কাছে 10 লাখ টাকা ওর চাঁদা চাওয়ার মতো সে কোনো অবস্থায় আছে নাকি? আপনি একটু এলাকায় যাচাই বাছাই করলেই তো হবে।